শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আরেকটা নতুন ডিশ নিয়ে আমি চলে এসেছি। এর নাম হচ্ছে আপ্পাম। তা আমি এই আপ্পাম কীভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তোমরা দেখো, প্রথমে আমি একটু সুজি নিলাম, সুজিটা মিক্সিতে গুঁড়ো করে নিলাম। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। সুজিটা গুঁড়ো হয়ে গেছে, আমি একটা গামলায় ঢেলে নিলাম। তারপরে আমি দই নিলাম, দইটা দেখো টক দই, হ্যাঁ টক দইটা আমি নিয়ে মিক্সিতে ভালো করে ফাটিয়ে নিলাম। সেটা মিক্সিতে ফাটানোর পরে সেটাকে সুজির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে সুজিতে সেটা মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দিলাম। এবার আমি এটা দিয়ে যেটা খাবে চাটনির জন্য নারকেলটা বেটে নিয়েছি। নারকেলটা বাটার পরে তার মধ্যে আমি একটু বাদাম দিয়ে দিলাম, দেখো তোমরা। তার সাথে দিলাম একটু টক দই। নারকেলটা আগে বেটে নিয়েছি, তাহলে ভালো বাটা হবে, ওই জন্য দিয়ে বাদাম, তার সাথে টক দই দিলাম, আর দেবো ধনে পাতা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে আমি এবার এটা ভালো করে পেস্ট করে নেব। স্বাদ মতো নুন। দেখো তোমরা, পেস্টটা আমার হয়ে গেছে। এবার আমি পেস্টটা বাটিতে ঢেলে নিয়ে একটা লেবু আমি কেটে ভালো করে নিগড়ে রসটা দিয়ে দিয়েছি। এদিকে একটা বাটিতে তেল গরম করে নিয়ে তাতে আমি 4টে শুকনো লঙ্কা, একটু কালো সর্ষে দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার পরে শুকনো লঙ্কা সর্ষেটা ভাজা পোড়া হয়ে গেল। তারপরে আমি বেছে রাখা কটা কারি পাতা ওর মধ্যে দিয়ে দেবো, দেখতে পাচ্ছ। এবার এই কারি পাতাটা যখন পুড়ে যাবে, তেলটা গরম হয়ে গিয়ে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এইটা নিয়ে ওই চাটনির মধ্যে ঢেলে দেবো, দেখো তোমরা। তাহলে আমার ভাজাটা হয়ে গেল, কারি পাতা লঙ্কা সর্ষে। এবার এটা আমি এই পেস্টের মধ্যে ঢেলে দিলাম, অর্থাৎ চাটনির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে চাটনিটা মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি এবার এটা চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে আমি ব্যাটারটা খুলেছি। ব্যাটারটা খুলতে দেখো কতটা মোটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম, দিয়ে ব্যাটারটা খুবই মোটা হয়ে গেছে, ওই জন্য আমি একটু পরিমাণ মতো জল দেবো এতে, দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। আর 1 পাতা ইনো, যেটা ছাড়া এটা সম্ভব নয়, 1 পাতা ইনো দেবো, দিয়ে ভালো করে ইনোটা মিক্সড করে নেব। এইবারে যেটা দেখাবো তোমাদের সবচেয়ে বড় জিনিস, যেটা যার জন্য এত কিছু, দেখো এটা হচ্ছে আমার বোন আমাকে গিফট করেছে, দেখতে পাচ্ছ তো। এটাকেই আজকে আমি উদ্বোধন করছি, দেখতে পাচ্ছ তোমরা। আমি একটা একটা করে বাটিতে, তবে আমার কিন্তু তেল লাগেনি, এটা বিনা তেলেই একদম হয়েছে। তোমরা দেখেছো আমি কিন্তু 1 ফোঁটাও তেল দিইনি, দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর ফুলে গেছে, হয়েও গেছে, দেখো তোমরা। আমি তোমাদের দেখাচ্ছি, দেখেছো কীরকম উঠে এলো একটা টপ করে, দেখো। তো আমি এইভাবে সব কটাই তুলে নেবো আস্তে আস্তে। সব হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ কত সুন্দর গোল গোল হয়েছে, আর কতটা স্পঞ্জি হয়েছে, দেখো তোমরা কি সুন্দর নরম। তো তোমরা কিন্তু এটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এবং আমাকে কিন্তু জানাবে জিনিসটা কেমন হয়েছে খেতে। সো টাটা, বাই বাই।